আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি লেমনের শরবতটা বানিয়ে দেখাবো, আর এই গরমে কলিজা ঠান্ডা করা একটা শরবত। এই শরবতটা খেতে এত ভালো যে আপনি বারবার প্রত্যেক দিন বানাতে চাইবেন। আর তার জন্য আমার লাগবে পুদিনা পাতা। এই জন্য আমি ছাদে চলে এসেছি। আর আপনাদের বাসায় যদি পুদিনা পাতা না থাকে তাহলে বাজার থেকে 10 টাকার কিনলেই হবে। 10 টাকার কিনলে অনেকবার আপনি পুদিনার এই যে লেমনের যে শরবতটা এটা আপনি বাসায় তৈরি করতে পারবেন। তো এখানে আমি কয়েকটা ডগা ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে এবার বাসায় চলে যাব নিচে। লেমনের শরবত বানানোর জন্য আমার এখানে লাগবে একটা ব্লেন্ডার। ব্লেন্ডারে একটা জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে 4টি ডগা আমি পুদিনার যে ডগা সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ। আর চেষ্টা করবেন লেবুর রসটা 2 টেবিল চামচ দেওয়ার জন্য, এতে করে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। সেই 1/4 চা চামচের অর্ধেক দিচ্ছি সাদা লবণ, আর অর্ধেক দিচ্ছি বিট লবণ। এতে করে একটা পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসবে। আর এটাকে ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা চাইলে ঠান্ডাও নিতে পারেন কিংবা নর্মাল পানিও নিতে পারেন। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা যদি শরবতে চিনি কম খেতে চান তাহলে 1 চামচ চিনি কম দিতে পারেন। আর শরবতটাকে আমি আরেকটু চিল করার জন্য এর ভিতর কয়েক টুকরা বরফের টুকরা দিয়ে দিচ্ছি। এতে করে শরবতটা আরও টেস্টি হবে। আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে না পছন্দ করে, যে গরম পড়েছে। এখানে একটা ছাঁকনি নিচ্ছি, আর যেটা আমি ব্লেন্ড করেছি সেটা এবার ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নাও ছেঁকে নিতে পারেন, এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। তো আমার কাছে ছেঁকে নিলে ভালোই লাগে, এই জন্য নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গ্লাসটাকে আর একটু পানি, আর এই পানিটাও দিয়েছি আমি ঠান্ডা পানি। এবার একটা চামচ দিয়ে এটাকে উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে শরবতটা ভালোভাবে মিশে যায়। আর এই যে এটাও করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সৌন্দর্য দেখানোর জন্য আমি এভাবে লেবু কাট করে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি।